এখন তো বাংলাদেশে মনে হয় যে কয়েকজন সবচাইতে বেশি আলোচিত, এর মধ্যে একজন আছে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আমরাও যখন ছোটবেলায় ছিলাম ওই সময় তো সে স্বরাষ্ট্রমন্ত্রী, চুলগুলো দেখে, তার কাপড় চোপড় দেখে সব যুবকরা গর্ব করতো, হায় মন্ত্রী থাকলেই না একজন আছে। তা আমি আমাদের কারগুজারি শোনাই, আমরা যখন ওই ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেলাম, যেটা কেরানীগঞ্জে অবস্থিত, জায়গাটা কেরানীগঞ্জ আর নাম হলো ঢাকা কেন্দ্রীয় কারাগার, সেখানে কিন্তু লুৎফুজ্জামান বাবর সাহেব থাকেন। এখন লুৎফুজ্জামান বাবর সাহেবের জামানায়, মানে সেই 2001 থেকে 6 সালে, সেই সময় কিন্তু বাংলাদেশের র্যাব গঠন হয় এবং জঙ্গি দমনের এই খেলা শুরু হয়। তো এখন কিছু তো তারা এটা ঠিক আছে যে তাদের দৃষ্টিতে যারা জঙ্গি সন্ত্রাসী তাদের নিধন করেছে, কিন্তু এই নামে কত নিরীহ নিষ্পাপ মানুষকে পর্যন্ত জুলুম করেছে। 2001 থেকে 2006 যারা প্রাপ্তবয়স্ক ছিলেন, কারো কারো মনে থাকতে পারে, সবার না থাকলেও। আমি সিলেটে যে মাদ্রাসায় পড়তাম, সিলেটের প্রখ্যাত